কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, তো সেকেন্ড সেমিস্টারে যাদের মাইনর সাবজেক্টে বাংলা রয়েছে অর্থাৎ মাইনর বাংলাটা তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে নেবে, এই মাইনর বাংলার সম্পূর্ণ সিলেবাস, নম্বর বিভাজন এবং কোন পাবলিকেশনের বই কিনবে বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। কাজেই আজকের এই ভিডিওটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে, তাই প্রত্যেকেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবে এবং আজকের ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে। তাহলে চলো ভিডিওর মেন বিষয়ে আসা যাক। তো দেখো স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই সিলেবাসটা দেখতে পাচ্ছ। তো দেখো তোমাদের সেকেন্ড সেমিস্টারে মাইনর বাংলার পড়ার বিষয়টা কি রয়েছে, অর্থাৎ কোর্স টাইটেল কি রয়েছে দেখে নাও। বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ ও ভাষাতত্ত্ব, এটা হচ্ছে তোমাদের পড়ার বিষয়। এটার উপর বেস করে তোমাদের কতগুলো পর্ব রয়েছে, কোন পর্ব থেকে কী কী সেগুলি তোমরা এবার দেখে নাও। তো দেখো এখানে মোট তোমাদের 4টে পর্ব রয়েছে। পর্ব 1-এ রয়েছে চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী। ঠিক আছে, এর মধ্যে কী পড়তে হবে? চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞান দাস, গোবিন্দ দাস, এটা পর্ব 1-এ পড়বে। আর এখানে একটা কথা বলে রাখি, এই সিলেবাসটা কিন্তু ফার্স্ট সেমিস্টারেও ছিল। ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টারের মাইনর সিলেবাসটা কিন্তু একই রয়েছে। ঠিক আছে, ফার্স্ট সেমিস্টারেও যে সিলেবাস ছিল সেকেন্ড সেমিস্টারেও সেই একই সিলেবাসই পড়তে হবে। তো পর্ব 2-এ কি রয়েছে? অনুবাদ সাহিত্য, এর মধ্যে কি পড়বে? কৃত্তিবাসী রামায়ণ ও কাশিদাসী মহাভারত। চৈতন্য জীবন সাহিত্য, এর মধ্যে কি পড়তে হবে? চৈতন্য ভগবত, শ্রী শ্রী চৈতন্য চরিতামিত্র, এটা তোমাদের পর্ব 2-এ পড়তে হচ্ছে। পর্ব 3-এ কি পড়বে? মঙ্গল কাব্য, মনসা মঙ্গল। তো মনসা মঙ্গলের মধ্যে কি পড়বে? বিজয়গুপ্ত, নারায়ণ দেব। তারপরে রয়েছে চণ্ডীমঙ্গল। চণ্ডীমঙ্গলের মধ্যে পড়তে হবে কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী। ধর্মমঙ্গল, এর মধ্যে কি পড়বে? ধনরাম চক্রবর্তী, অন্নদা মঙ্গল, শাক্ত পদাবলী, এটা পর্ব 3-এ পড়তে হবে। পর্ব 4-এ রয়েছে ভাষাতত্ত্ব। তো ভাষাতত্ত্বের মধ্যে কি পড়বে? ভাষার সংজ্ঞা ও বৈশিষ্ট্য, বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, ধ্বনির বর্গীকরণ, এর মধ্যে কি পড়বে? স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি, ধ্বনি পরিবর্তনের ধারা, শব্দার্থ পরিবর্তনের ধারা, উপভাষার সাধারণ পরিচয়। তো এটা পর্ব 4-এ পড়তে হবে। তো এই মোট 4টে পর্ব তোমাদের মাইনর বাংলা সিলেবাসে রয়েছে। তো কি কি পড়তে হবে এটা তোমরা প্রত্যেকেই বুঝতে পারলে। এবার দেখে নাও তোমাদের মাইনর বাংলার পরীক্ষাটা কত নাম্বারের হবে, প্রশ্নের ধরন ও প্রশ্নের মান। তো কত নাম্বারের পরীক্ষা হবে তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো এবার তোমরা মাইনর বাংলার প্রশ্নের ধরন ও প্রশ্নের মানটা তোমরা প্রত্যেকেই দেখে নাও। আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পারলে কত নাম্বারের পরীক্ষা হবে এবং প্রশ্নের ধরন। এবার বলবো মাইনর বাংলার জন্য কোন পাবলিকেশনের বই সব থেকে ভালো। তো দেখো বাজার চলতে কিন্তু অনেক সহায়িকা বই পাওয়া যায়, মানে নোটবুক যেটাকে বলো। তো সেই বইগুলি তোমরা কিনে নেবে। আমি তোমাদেরকে 3-4টে পাবলিকেশনের নাম বলছি। 1 নম্বরে রয়েছে যে পাবলিকেশন, 2 নম্বরে আছে এলিজা বুক কনসার্ন, 3 নম্বরে রয়েছে দি নিউ স্টার পাবলিশার্স। তো এই 3টি পাবলিকেশনের বই ছাড়াও আরও অনেক বই রয়েছে। তো এই 3টি পাবলিকেশনের বই সব থেকে ভালো। তো এই পাবলিকেশনের বইয়ের মধ্যে থেকে তুমি যদি যে কোনো একটা বই কিনে সেই বইটা ভালো করে পড়তে পারো, সেখান থেকে তুমি পরীক্ষাতে হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে, এছাড়াও তো আমি তোমাদের পরীক্ষার আগে সাজেশন দিয়ে দিই, সেগুলি ফলো করবে, সেখান থেকেও সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। তো কী বই কিনবে আশা করছি তোমাদেরকে সেটাও বলে দিলাম। আশা করছি সেটাও তোমরা বুঝতে পেরেছো। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দাও এবং এর পরবর্তী কোন সাবজেক্টের সিলেবাসের প্রয়োজন অবশ্যই তোমরা ভিডিওর কমেন্টে জানাবে। তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।